যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। বিধি 777 অনুযায়ী বিলটি এখনই গ্রহণ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি পাশ করার জন্য কেন বিলটি পাশ করা প্রয়োজন সেটা আগে উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটি আপনার সদয় বিবেচনার জন্য এবং এই সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করার অনুমতি চেয়েছি। সংসদের সামনে প্রশ্ন, নির্বাচন কমিশনের বিলটি পড়ে শোনাতে চান? অবজেক্টিভটা পড়ে শোনাতে চাই। জি। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন সার্ভিস প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাবলী অধিকতর সুনির্দিষ্ট করে জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সংশোধন করার নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন পূর্বক পাশ করাতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সে কারণে আমি মোহাম্মদ আসাদুজ্জামান
মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় স্পিকার, এইখানে আমাদের কাগজ সেইভাবে আসে নাই, তো এটা হবে আমাদের সংসদে উত্থাপিত, যেভাবে উত্থাপিত হয়েছে সেইভাবে শব্দটা সংযুক্ত করতে হবে, যে উত্থাপিত আকারে যা বিল পাশ হয়েছে, যা উত্থাপিত হয়েছে সেই আকারেই পাশ করা হোক, এই কথাটা সংযুক্ত করতে হবে। এটা না হইলে এটা একটু গ্যাপ থেকে যায়, এবং লেজিসলেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট শব্দ। ধন্যবাদ আপনাকে। এবং এটা থাকতে হবে। কি বললেন? অতএব সংসদে উত্থাপিত আকারে, এই আকারে শব্দটা বলতে হবে, উত্থাপিত আকারে। আমরা এটা উত্থাপিত আকারে ইনক্লুড করে নিলাম। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ।